ওম শান্তি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আমাদের বিশেষ অতিথি তমলুক সাব জোনের মুখ্য সাংবাদিক, ঈশ্বরীয় সাংবাদিক ব্রহ্মা কুমার চণ্ডী ভাইকে। তো আজ আমরা উনার কাছ থেকে জেনে নেব যে কিভাবে তিনি ঈশ্বরীয় সেবার যে সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। ওম শান্তি চণ্ডী ভাই, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল। যেমন আমরা সাধারণত সেবা বলতে বুঝি যে তন দিয়ে সেবা, মন দিয়ে সেবা বা ধন দিয়ে সেবা। তো আপনারা যে সেবাটা করছেন মিডিয়া সেবা, যে ভিন্ন ভিন্ন সেন্টারে যে সেবা হচ্ছে, ভিন্ন ভিন্ন স্থানে যে ঈশ্বরীয় সন্দেশ দেওয়া হচ্ছে, তো এই যে বিশেষ ধরনের সেবা, তো এই বিশেষ ধরনের সেবা করার যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাটা আপনারা কিভাবে পেলেন? অ্যাকচুয়ালি আমাদের যে অফিসিয়াল যেটা চ্যানেল, পিস অফ মাইন্ড চ্যানেল, পিস নিউজ, তো পিস নিউজ বা এখন মধুবন নিউজেও হিন্দিতে অনেক সেবা হচ্ছে এবং আমরা দেখেছি যে আরও অন্যান্য ভাবে আমাদের বিভিন্ন ভিডিও ভিজুয়াল, যেমন আপনারা বিকে শিবানীদের ভিডিও দেখেছেন পিস অফ মাইন্ড চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিকে শিবানী লিখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা বিভিন্নভাবে দেখি, কিন্তু আমাদের সব থেকে বড় জিনিস বাংলাতে আমাদের সেই রকমভাবে বাংলার মানুষের জন্য বা আমাদের বাংলাদেশের ভাই বোনের জন্য বা ত্রিপুরার ভাই বোনদের জন্য, তো বাংলাতে সেরকমভাবে যে মেসেজ পরমাত্মা শিব বাবা যে এসেছেন, এই যে মেসেজ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, তো এই মেসেজ কিন্তু সেরকমভাবে মানে হিন্দিতে ছিল কিন্তু বাংলাতে ছিল না। তো আমাদের একটা সংকল্প চলছে যে যেমন আমরা বাংলাতেও এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করতে পারি। আচ্ছা। তো আমরা প্রথমে তো এমনি ফটো তুলতাম, তো প্রথমে কেউ প্রায়োরিটি দিত না, বলতে এই সরে যাও। কিন্তু আচ্ছা। পরে আস্তে যখন আমাদের মধুবন নিউজ প্ল্যাটফর্ম হলো বা পিস নিউজ প্ল্যাটফর্ম হলো এবং আমাদের সোনার বাংলা বা সোনার ভারত উন্নয়নে আধ্যাত্ম যাত্রা, আমাদের 16 দিনের একটি র্যালি হয়েছিল তমলুক সাবজন মিলে। প্রায় হাজারো লক্ষ মানুষ সেই জ্ঞান পেয়েছিলেন বিভিন্ন রকম ভাবে। তো সেইখান থেকে আমাদের শুরু হয় প্রায় 2 বছর আগে, আপনারা হয়তো বিভিন্ন মাধ্যমে দেখেছেন। তো সেইখান থেকে আমাদের ফার্স্ট স্টার্ট হয়, এখন প্রায় 2 বছর প্লাস চলছে এই সেবা বাংলাতে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, যেমন বিকে বাংলা নলেজ, হ্যাপি লাইফ বিকে, জ্ঞান অমৃত বাংলা, গল্লি সন্দেশ, লার্ন ফ্রি রাজযোগ মেডিটেশন এবং বিভিন্ন ব্লগ চ্যানেল রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে বাংলা কন্টেন্ট বা বাংলার ভাষায় খুব সহজ সরলভাবে এই রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রিক অ্যাকচুয়ালি কি হয়, কিভাবে দ্বার উদ্ঘাটন হয়, কিভাবে যেমন ধরুন আমরা রাজ্য কিভাবে অভ্যাস করব এবং রাজযোগের দ্বারা আমাদের জীবনে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এবং সহজভাবে সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। কোনো এখানে পয়সার ব্যাপার নেই, বা সব থেকে বড় জিনিস কি যে এখানে কোনো ব্যারিয়ার নেই, নো রিলিজন ব্যারিয়ার, কোনো রিলিজনের ব্যাপার নেই, কোনো বয়সের ব্যাপার নেই, কোনো কোয়ালিফিকেশনের ব্যাপার নেই, যে কেউ এখানে আসতে পারে। মানে মুখ্য রূপে যেটা আমরা বুঝতে পারলাম যে আপনার কথোপকথনে, যে আমাদের একটা যে ভাষার ব্যারিয়ার থাকে, যে হিন্দি ভাষাতে যদি আমরা কোনো কিছু বাংলার মানুষকে বোঝাই, তারা সেটা ঠিকভাবে বুঝতে পারে না। তো আপনারা সেই চ্যানেলের মাধ্যমে যে ভাষার ব্যারিয়ার, সেই ভাষার ব্যারিয়ারটাকে আপনারা বন্ধন মুক্ত করে দিচ্ছেন, যাতে প্রত্যেক মানুষ এই আধ্যাত্মিকতাকে বাংলার মাধ্যমে বুঝতে পারে, বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায় বুঝতে পারে, যাতে তারা আধ্যাত্মিকতাকে অনুভব করতে পারে। সেই সেবাটাই আপনারা করে চলেছেন। অ্যাকচুয়ালি এখানে একটু আপনাকে অ্যাড অন করি, আমি করছি না বা আমরা করছি না, পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের নিমিত্ত বানিয়েছে। আমরা নিজেদের খুবই সৌভাগ্যবান, তিনি আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন। যেমন আমরা এই মাইকের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে, এই বা এই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এটা মাধ্যম। তিনি পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদেরকে মাধ্যম বানিয়েছেন এবং অ্যাকচুয়ালি তিনিই করছেন, খরাবনহার তিনি। আর শিব বাবা একটা মুরলিতে, আমাদের যে জ্ঞান মুরলি সকালে যে পাঠ করা হয় ব্রহ্মকুমারীতে সকালে 7টার সময়, তো আমাদের 10 লক্ষ ভাই বোন সারা পৃথিবীতে 142টা দেশের ভাই বোন এই পাঠ অবশ্যই তারা বিভিন্ন ভাষাতে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই মুরলিতে পরমপিতা পরমাত্মা শিব বাবা একটা পয়েন্ট বলেছিলেন যে বাংলা থেকেই সেবা শুরু হয়েছিল, মানে এই শিব বাবার সন্দেশ দেওয়া শুরু হয়েছিল এবং এই বাংলাতেই শেষ হবে এবং বাংলায় এগিয়ে থাকবে এবং বাংলা থেকেই প্রত্যক্ষতার ঝান্ডা করবে। তাই বাংলা থেকে আমাদের কাছে দৃঢ় সংকল্প এবং যে বাংলা থেকেই যেমন আমরা সর্বশ্রেষ্ঠ সংকল্প নিয়ে আবার পৃথিবীকে বা আমাদের ভারত ভূমিকে
সোনার বাংলা বা সোনার ভারতে পরিণত করতে পারি। আচ্ছা ভাইজি, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনি তো দুটো ফেজকেই দেখেছেন। যখন আমাদের পশ্চিমবাংলাতে আপনারা বাংলা ভাষাতে এই মিডিয়া সেবা শুরু করেননি, তার আগের ফেজও দেখেছেন, এবং যখন থেকে এই পশ্চিমবাংলাতে বাংলা ভাষাতে মিডিয়া সেবা শুরু হয়েছে সেই তারপরের ফেজও দেখেছেন। তো দুটো ফেজের মধ্যে আপনি কি পার্থক্য দেখছেন, যে বাংলা ভাষাতে সেবা করার পরে বাংলার মানুষজনের মনোবৃত্তির, চিন্তা ভাবনার উপর আধ্যাত্মিকতার কি ধরনের প্রভাব পড়েছে? একটু বলি এই বিষয়ে, অবশ্যই দারুণ, খুব ভালো কোশ্চেন। তো সব থেকে বড় জিনিস কি, আগে যে সেবাগুলো কঠিন মনে হতো, অনেক মানে কি বলুন তো, কিছু কিছু ক্ষেত্রে ব্যয়বহুলও মনে হয় বা অনেক টিমের দরকার হতো মনে করতো, কিন্তু এখন সবার মধ্যে একটা উমঙ্গ উৎসাহ। শিব বাবা যাদেরকে নিমিত্ত বানান এবং যাদেরকে টিম বানান, কিন্তু তিনি তো সমস্ত কিছু করেন। কি হচ্ছে, এখানে 2 জন 5 জন 7 জন মিলে একটা সেবা বানিয়ে ফেলছে, এবং ধরুন খুব কম খরচের মধ্যেই হয়তো বিকেলবেলা কোনো গ্রামেতে গেল এবং সেখানে যে বাবার সন্দেশ দিল, তো সেটাকেই ছোট্ট করে একটা কন্টেন্ট মানে যখন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে, তো অনেক হাজারো লক্ষ মানুষের কাছে গ্রামে গঞ্জে, যেখানে যানবাহনের যোগাযোগ নেই বা ইন্টারনেট সেরকমভাবে হয়তো পৌঁছায়নি, কিন্তু মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। তো আস্তে 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 সমস্ত সেন্টার এবং সমস্ত ব্রহ্মাকুমারী পাঠশালাগুলো রয়েছে বা সমস্ত সেন্টারগুলো দেখছে, দেখে দেখে তাদের মধ্যেও কিন্তু আরো উমঙ্গ উৎসাহ আরো বাড়ছে, এবং সেই ক্ষেত্রে বাবার সেবার বা এই যে সহজ রাজ্য প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা মানুষ বুঝতে পারছে যে না, এখানে হচ্ছে আমাদের আসা উচিত। এবং তাদের মধ্যেও সেই অ্যাকচুয়ালি কি বলুন তো, স্পিরিচুয়ালিটি তো খুব সহজ জিনিস। তো স্পিরিচুয়ালি যে সহজ যে ব্যাপারটা, যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা কেউ কি গণেছি, মানে কাউন্টিং করছি যে কতবার আমরা অক্সিজেন নিচ্ছি? না, কাউন্ট করছি না। সেরকম পরমপিতা পরমাত্মাকেও একটা মুহূর্তে আমরা নিরন্তর তাকে আমরা স্মরণ করতে পারি, সেই পদ্ধতিটাকেই আমরা রাজযোগ বলছি। আচ্ছা। তো ঠিক সেরকম ভাবেই যখন আস্তে আস্তে আমরা মোবাইলকে স্ক্রলিং করছি, বিভিন্ন রকম দেখছি, তো তার মধ্যে যখন শিববাবার যখন সন্দেশ আসছে, তো সেটাকেও মানুষ দেখছে, দেখে দেখে আরো শেয়ার করছে বা কমেন্ট করছে, লাইক করছে। সব থেকে একটা বড় জিনিস কি আমি সবাইকে বলি, সম্পূর্ণ বিনামূল্যে যারা আপনারা দর্শকরা দেখছেন, আপনাদের স্থানীয় যে আমাদের ব্রহ্মাকুমারী সেন্টার রয়েছে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়, আপনারাও যোগাযোগ করতে পারেন। তার কারণ এটা অ্যাকচুয়ালি কি সম্পূর্ণ বিনামূল্যে, আমরা কোনোভাবেই কোনো কিছু নিই না। আমরা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যে কোনো পুজোর পরিক্রমা হোক বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে 15 দিন আগে ইনভাইটেশন করলে আমরা সে ধরনের প্রোগ্রাম করছি। এতে দিন প্রতিদিন কিন্তু বৃদ্ধি হচ্ছে। তো আমাদের অনেক সৌভাগ্য যে বাবা আমাদেরকে নিমিত্ত বানিয়েছেন, এবং আমরা খুবই সৌভাগ্যবান। আচ্ছা, ওম শান্তি ভাইজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য। আপনারা ভাইজির কাছ থেকে শুনলেন যে কিভাবে ওনারা ঈশ্বরীয় সেবা সন্দেশ মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে সমস্ত ভাই বোনেরা ছোট ছোট সেবা করার জন্য মনের ভেতরে অনেক উমঙ্গ উৎসাহ নিয়ে রাখতো, কিন্তু সেই যে সেবার ফিল্ড, তাদের ক্ষেত্রে অনুপ্রেরণার কোনো ফিল্ড ছিল না। তো এই যে মিডিয়া উইংসের সেবা, সেই মিডিয়া উইংসের সেবার মাধ্যমে তারাও অনুপ্রেরণা পাচ্ছে যে ওই সেবা স্থানে যদি এই ধরনের সেবা করতে পারে, 5 জন 6 জন 7 জন মিলে এই সেবা করতে পারে, তো আমরাও সেটা করতে পারবো। যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমাদের তমলুক সাবজোনে দিন প্রতিদিন সেবা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, দিন প্রতিদিন প্রচুর মানুষ আধ্যাত্মিকতার পথে আসছে এবং প্রচুর মানুষ নিজের স্বর অনুভূতি, পরমাত্মা অনুভূতি করছে। তাই আমাদের এটাই শুভ আস যে আপনারাও আমাদের নিকটবর্তী সেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত হন, নিজেকে জানুন, পরমাত্মাকে জানুন এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজের জীবনে বাস্তবিক সুখ, শান্তি এবং আনন্দকে অনুভব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন। ওম শান্তি।